আজ আমাদের খুশির দিন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন জেলায় জশ্নে জুলুস, হাজার হাজার মানুষের অংশগ্রহণ। বন্দরনগরীতে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচন পেছাতে চলছে নানা ষড়যন্ত্র, অভিযোগ নেতাদের। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলা ব্যক্তিরাই ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য উপদেষ্টা আসিফের। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। শেষ মুহূর্তে ডাকসু জাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত প্রার্থীরা। সুরক্ষা সেল করা হবে, যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে। 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে, তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত আচরণ করছেন, শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি আশাহত হবে। মাজার ভাঙচুর, লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ির গোয়ালন্দ। নেই মামলা, আটক হয়নি কেউ। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এবার মাদক আইনে গ্রেফতার। 9 জনকে কারাগারে প্রেরণ। বাড়িধারায় রেস্তোরাঁর আড়ালে চলত সীসাবাদ। টাকা পাচার কমায় বেড়েছে রিজার্ভ রেমিটেন্স, জানালেন গভর্নর। ব্যাংক লোকসান করলে মালিকরা হারাবেন লভ্যাংশ, বোনাস পাবেন না কর্মকর্তারা।